মাঝে মধ্যে মনে হয় একদম পাতলা করে মাছের ঝোল যদি হতো কি ভালো হতো না। সত্যি, মাছের পাতলা ঝোল খেতে, তাও আবার পেঁপে দিয়ে, কাঁচকলা, লাউ ডাঁটা দিয়ে, ভালোই লাগে। তার জন্য আমি আজকে ভাবলাম যে আজকে একটু মাছের ঝোলই করা যাক না, অন্য কিছু না করে। তাই মাছ ছিল ফ্রিজে। ফ্রিজে মাছ থাকলে একটু কষ্ট হয়, জলে ভিজিয়ে রাখতে হয়। বার করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন হলুদ মেখে মাছটাকে ভেজে নিলাম। একেবারে কম তেল দিয়েই ভাজছি, দেখতে তো পেয়েইছেন। এবার মশলাতে আদা রসুনের ব্যবহার করব না, শুধু পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার মাছটাকে কড়া করে ভেজে নিলাম। সাধারণত মাছ আমি খুব বেশি ভাজি না, আজকে একটু বেশি ভেজেছি। তেলের পরিমাণ তো কড়াইতে দেখতেই পাচ্ছেন। তার উপরে দিয়ে নিলাম ওই মশলা বাটাটা। মশলার মধ্যে দিলাম হলুদ আর পরিমাণ মতো সামান্য নুন। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এদিকে সবজিটাকে ধুয়ে নিয়েছি, কাঁচকলা, লাউ ডাঁটা, একটা আলু আর একটা ছোট্ট পেঁপে আমারই কাছে হয়েছিল, ঝড়ে পড়ে গেছিল। এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। কখনো বা সবজি আগে ভেজে উপরে মশলা দিই, আবার কখনো বা আগে মশলা ভেজে উপরে সবজি দিই। যেদিন যেমন সেদিন তেমন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। মশলা কষানো হয়ে গেলে উপর থেকে দেব জল। আমি রান্নাতে একটু গরম জলের ব্যবহার করা পছন্দ করি। যেদিন সময় থাকে না দিই, মাঝে মধ্যে ঠান্ডা জল ঢেলে, নইলে সময় থাকলে একটু গরম করে নিই। এবার গরম জল যেহেতু দিলাম, সেহেতু রান্নাটা না ঝোলটা ফুটতে বেশি সময় লাগবে না। সঙ্গে সঙ্গেই ঝোলটার মধ্যে ফুট ধরে আসবে। আর ফুটটা যেই ধরে আসবে, সেই মাছ ভাজাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এই ধরনের রান্না কত যে সহজ কি আর বলবো। উপরে দিয়ে নিলাম মাছ ভাজা, সামান্য জিরের গুঁড়ো। চিনি আজকে আমি রান্নাটাতে দেব না, আপনারা চাইলে দিতে পারেন। আর নুনটা কিন্তু টেস্ট করে একটু দেব, যেহেতু এতটা জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেব, তাহলেই রান্না হয়ে যাবে। চেষ্টা পরিমাণ মতো একটু নুন লাগবে মনে হলো, তাই দিলাম। চেষ্টা করবেন একটু ভাজা জিরে দিতে, তাহলেই হবে। রান্না কিন্তু শেষ। উপর থেকে দিলাম কাঁচা লঙ্কা। হা হা, বাটিতে বাড়তে বাড়তে কী যে লোভ হচ্ছে আমার, কি বলবো আপনাদেরকে। আমার তো মনে হয় ভাত না খেয়ে এই ধরনের সবজি যদি দুবাটি কেউ আমাকে দিত, খেয়ে নিতাম। কে আর দেবে, নিজেই রান্না করি, নিজেই খাই। তাই এই ধরনের একটা বাটি নিয়ে আমি বসে গেছি। আজকে কিন্তু ভাত আমি খাইনি বললেই চলে। সবজিটা কিন্তু অনেকটা খেয়েছি মন মানিয়ে। কার কার আমার আমার মতো এই ধরনের সবজি খেতে ভালো লাগে আমাকে জানাবেন কিন্তু। জিরের স্বাদটা না অপূর্ব লাগে। আদা রসুনের কোনো গন্ধই নেই, শুধু পেঁয়াজ, জিরে আর টমেটো। দারুণ খেতে হয়, করবেন একবার।